চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে পিলখানার সামনে বিক্ষোভ করছেন চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বিজিবি। সেখানে রয়েছেন আমার সহকর্মী আলামিন হক। অহন সেখানকার খবর তার মাধ্যমে জেনে নেব। অহন, এখনকার সেখানে পরিস্থিতি জানাবেন, কি দেখছেন আপনি? বসে আছেন যারা আন্দোলনরত ছিলেন, তারা শান্তিপূর্ণ অবস্থানেই আছেন। যে পিলখানা গেটটি রয়েছে ঠিক তার অপর পাশে 1 থেকে 150 মিটারের মধ্যে যে যাত্রী ছাউনিটি রয়েছে তার নিচেই ফুটপাতে তারা বসে আছেন এবং তারা অবস্থান কর্মসূচি এভাবেই পালন করছিলেন। তারা সকালবেলা স্মারকলিপি দিয়েছিলেন বিজেপি মহাপরিচালক বরাবর। তাদের একটি দাবি 2009 সাল এবং তার পরবর্তী সময়ে অনেকেরই চাকরি চলে গেছে এবং সেই সব চাকরিচ্যুত বিডিআর সদস্যরা নতুন করে তাদের চাকরি ফিরিয়েছেন। বিশেষ করে যাদের এখন পর্যন্ত বয়স রয়েছে তাদেরকে যেন চাকরিতে পুনর্বহাল করা হয় সেটি তারা বলছিলেন। এখন পর্যন্ত আমরা জেনেছি 9000-এরও বেশি সেই বিডিআর চাকরিচ্যুত সদস্য রয়েছেন। 9005 জনের কথা আমরা শুনেছি। এর বাইরেও কিন্তু আমরা সেই সময় দেখেছিলাম প্রায় সেই সংখ্যাটা কিন্তু দ্বিগুণ। এইসব চাকরিচ্যুত সদস্যরা বারবারই একটি কথা বলছিলেন, সেই সময়ে যে বিশেষ আদালত অর্থাৎ মার্শাল ল অনুযায়ী তাদেরকে বিশেষ আদালত বসে তাদেরকে চাকরিচ্যুত করা হয় এবং তাদের কোনো দোষ ছিল না। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল কেন তারা সেই সময়ে যখন বিডিআর হত্যাকাণ্ড ঘটে কিংবা তাদের ভাষায় বিডিআর বিদ্রোহ বলছিলেন, সেই বিডিআর বিদ্রোহ চলাকালীন সময়ে কেন এইসব সেনা সদস্য যারা বসে রয়েছেন তারা সেই সময় কেন কোনো ব্যবস্থা নেয়নি। অধিকাংশ বিডিআর সদস্যরাই কিন্তু এই একটি অভিযোগেই চাকরিচ্যুত করা হয়েছে। তারা বলছিলেন এটি অনিয়ম এবং অন্যায় হয়েছে তাদের বিরুদ্ধে। দীর্ঘদিন তারা এই বঞ্চনা সয়ে এসেছেন, আর নয় এখন তারা তাদের সেই চাকরি ফিরিয়ে চান এবং এই জন্য তারা বিজিবি মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করছিলেন। ধন্যবাদ আপনাকে অহন।